লজ্জা, ঘৃণা, ভয় ৩ থাকতে নয়। সারা মরশুমে কিন্তু মোহনবাগান প্লেয়ার্সদের এই ৩টের কোনো লেশমাত্র নেই, আর থাকবে নাই বা কেন? যেখানে সারা ভারতের ফুটবল মানে ভারতীয় ফুটবলের অস্তিত্ব বা ফিউচার কি হবে সেটা কেউ জানে না, সেখানে আইএসএল এর একমাত্র দুটো দল ইস্টবেঙ্গল এবং মোহনবাগান তারা তাদের প্লেয়ার্সকে ফুল স্যালারি দিয়েছে, এবং মোহনবাগান সেখান থেকে তো আরও এক ধাপ উপরে, তারা তাদের প্লেয়ার্সকে ভাই ভ্যাকেশনও দিয়েছে। মানে ২০ দিন গ্যাপ পেলাম, ২ সপ্তাহ গ্যাপ পেলাম, চলো ভাই ভ্যাকেশনে চলে যাও। মানে প্লেয়ার্সদের যে মিনিমাম দায়বদ্ধতা, একটা টিম চ্যাম্পিয়নশিপে দৌড়ে রয়েছে, তারা শেষের দিকে গিয়ে স্ট্রাগল করছে, না আমরা যে প্র্যাকটিস করবো সেটা নয়, কিন্তু না আমরা চলে যাবো ভ্যাকেশন কাটাতে, সেখান দিয়ে পোস্ট করব, রিল বানাবো, সেগুলো পোস্ট করা হবে কোথায়? মোহনবাগান সুপার জায়েন্টের অফিসিয়াল পেজে। এই হচ্ছে মোহনবাগানের এই সিজনের সবথেকে বড় অ্যাচিভমেন্ট। আর অন্যদিকে যদি আমাদের পার্সোনাল পেপ গোয়ার্দিওলা, দ্য বিগেস্ট দ্য গোট কোচ সার্জিও লোবেরার কথা বলি, ও মাই গড ভাই, অনেস্টলি যদি বলি সার্জিও লোবেরার উপর আমার বিশ্বাস ছিল যখন তিনি স্টার্ট করেছিলেন মোহনবাগান এই মরশুমে, তার প্রোফাইল তিনি যেরকমভাবে ফুটবল খেলেন, আমার কিন্তু প্রচন্ড ভরসা ছিল যে হ্যাঁ সার্জিও লোবেরা কিছু চেঞ্জেস কিন্তু অবশ্যই করবেন, তিনি আরো ভালো বেটার ফুটবল উপহার দেবেন, যেটা হোসে মলিনার সময় আমরা দেখিনি। কিন্তু সেটা পাল্টে দিয়ে সার্জিও লোবেরা এমন জায়গায় আমাদেরকে এনে দাঁড় করিয়েছেন, মানে আমার পার্সোনালি ফ্রাস্ট্রেশন ছাড়া আর কিছু কিন্তু বেরোচ্ছে না। মানে আমি চাইছি অ্যাজ সুন এজ পসিবল, মানে যত তাড়াতাড়ি লিগটা শেষ হোক এবং সার্জিও লোবেরাকে যেন ব্যাকডোর দেখিয়ে দেওয়া হয়, মানে যত সত্তর এই জিনিসটা হয় ততই যেন মঙ্গল। এবার স্পেসিফিক্যালি আজকের ম্যাচের কথা যদি বলি, আজকের ম্যাচের আমার কিচ্ছু বলার নেই। মানে আমি যদি এখন বলতে বসি না, এই ভিডিওটা হয়তো ১ ঘন্টা লম্বা চলে যাবে, এত কিছু বলার রয়েছে, শুধু ফ্রাস্ট্রেশন বেরোবে। কিন্তু আমি এত কথা কিছু বলে এই ভিডিওটাকে লং করবো না, শুধু স্পেসিফিক্যালি কিছু কিছু কথা বলবো। দেখো ম্যাচের ফরমেশন, স্ট্র্যাটেজি যা যা সার্জিও লোবেরা ছিল সেটা শুধুমাত্র তিনিই জানেন, মানে তার মাথাতেই চলে, হয়তো তিনিও জানেন না। তিনি গুটিকত প্লেয়ারদেরকে, তার পছন্দের প্লেয়ারদেরকে মাঠে নামিয়ে দিয়েছেন এবং বলে দিয়েছিলেন যে তোমরা তোমাদের মতো খেলো, তোমরা তো স্যালারি ফ্যালারি পাও, ঠিক আছে, মোহনবাগানে খেলছো, এত সাপোর্টার এসছে, একটু খেলে দাও পারলে, ঠিক আছে, তোমরা নিজেরা একটু দৌড়াদৌড়ি মোটামুটি একটু বল নিয়ে নাড়াচাড়া করলেই হবে, তোমাদেরকে বেশি কিছু ভাবতে হবে না। আই গেস এইটুকুনি হয়তো তিনি বলেছেন, না হলে তিনি দিমি পেট্রাতসকে স্টার্ট করেছিলেন, জেসন কামিন্সকে স্ট্রাইকারে তিনি শুরু করেছিলেন, জেমি ম্যাকলারেনকে বসিয়ে, আলবার্তো রদ্রিগেজকে তিনি স্টার্ট করেননি, ওখানে অনিরুদ্ধ থাপা তিনি আজকে প্রথম থেকে শুরু করেননি, তার কাছে কিয়ান নাসিরি অপশন ছিল, অভিষেক সূর্যবংশীর মতো প্লেয়াররা কিন্তু তার হাতে ছিল, এদের কাউকে তিনি যোগ্য মনে করেননি আজকের ম্যাচে সুযোগ দেওয়ার মতো। দেখো ম্যাচের টাইমলাইনে যদি কথা বলি, ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ দের ইজ নাথিং টু সে ভাই, কিচ্ছু করতে পারেনি মোহনবাগান। জাস্ট যেটা বললাম, প্লেয়ারদের যখন বল ধরে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে, শুধু ৩জন প্লেয়ার, টম ওল্ডেড, দীপক টাঙ্গারি এবং মেহতাব সিং, এই ৩জন সব থেকে বেশি পাস খেলেছেন তার ডিফেন্সে, শুধুমাত্র তারা পাসই খেলে গেছেন। তারা যে সামনে নিয়ে যাবেন, মাঝ মাঠে পাস যাবেন, ও বলতে তো ভুলে গেছি, মাঝ মাঠে তো আজকে একদম বিগ জিরো সাহাল আব্দুল সামাদ আজকে ছিলেন মাঝ মাঠে, তার সাথে দীপক টাঙ্গারি, তাকে তো বাদের খাতায় রাখা যায়, তাকে নিয়ে বেশি শব্দ খরচা করে লাভ নেই। এবং আফ্রান্টে দা দিমি পেট্রাতস, যাকে নিয়ে এখনও অনেক সমর্থকদের মনে ফুল ফুটে রয়েছে, এখনও তারা দিমিকে ছাড়তে চাইছেন না এই ক্লাব থেকে, তাদের মনে খুব দুঃখ যে দিমি কেন থাকবে না। আমি মানছি দিমি আমাদের ক্লাবকে অনেক কিছু দিয়েছে, বাট দ্যাট ইজ এন্ড, এটা হয়ে গেছে, হি ইজ ফিনিশড অলরেডি। প্রত্যেকটা প্লেয়ারের একটা সময় থাকে, এবং তারপরেও যদি একটা প্লেয়ারকে আমরা আঁকড়ে রাখতে চাই না, সেটা কিন্তু ক্লাবেরই ক্ষতি, ক্লাবের থেকে বড় কোনো প্লেয়ার হতে পারে না। তো মিডফিল্ডের এই জগাখিচুরির সাথে যদি আফ্রান্টে যুক্ত হয় জেসন কামিন্স, রবসন রবিনো এবং মনবীর সিং এর মতো প্লেয়ার কারেন্ট টাইম লাইনে, তাহলে যেটা হবে সেটা হয়েছে আমাদের একটা সুন্দর ম্যাচ আমরা উপহার দেখতে পেলাম, যেই ম্যাচটা একদমই ইম্পর্টেন্ট ম্যাচ, মানে গুরুত্বপূর্ণ ম্যাচ আমাদের জেতা উচিত ছিল। মানে আমরা ফ্যান্সরা, ঠিক আছে, যতটা পরিমাণ নিজেদেরকে সঁপে দিয়েছিলাম ম্যাচের জন্য, যতটা আমরা হাইপ ছিলাম, যতটা আমরা সিরিয়াস ছিলাম, তার 1%ও যদি কোচ এবং এই প্লেয়ার্সের হতো, তাহলে কিন্তু ম্যাচের স্কোর লাইন আজকে আলাদা হতেই পারতো। কিন্তু তার চেয়ে বরং উল্টোটা কি হলো, বরঞ্চ ইন্টারকাশি কিন্তু অনেক বেটার ফুটবল খেলেছে। তাদের মেন কোচ অ্যান্টোনিও লোপেস আবাস, যে মানে আমার পার্সোনালি সব থেকে বেস্ট কোচ আইএসএল এর, যে মানে আমি তাকে কি লেভেলে সম্মান করি সেটা মানে বলে দিতে হবে না, তোমরা সবাই সবাই সম্মান করে তাকে। তিনি ছিলেন না, মিউচুয়ালি তিনি ক্লাবকে ছেড়ে চলে গেছেন, এবং তার সাথে প্লেয়ারদের তাদের স্যালারির অনেক প্রবলেমস রয়েছে, মানে ইন্টারকাশি একদমই টলমলো অবস্থায়। সেইখান থেকে তারা যেরকমভাবে ফুটবলটা উপহার দিয়েছে আজকের ম্যাচে মোহনবাগানের বিপক্ষে, তাদের এই ম্যাচটি কিন্তু কমপক্ষে 1 গোলে জিতে বেরোনো উচিত ছিল, যদি না তারা ওই ওপেন গোলটা মিস করতো। যদিও শেষের দিকে একটা গোলের সুযোগ হয়েছিল, কিন্তু বিশাল কাদ নিজের ট্যালেন্টে এগিয়ে এসে সেই বলটাকে আটকে দিয়েছিলেন। আর তার সাথে পরের ম্যাচ ডার্বি 17 তারিখ এই সানডে, আমি জানি না কি হবে চ্যাট। ব্যাপার হচ্ছে যে অনেক বছর ধরে, ঠিক আছে, যেরকমভাবে মোহনবাগান শুধু উপর দিকে থেকেছিল, ইস্ট বেঙ্গল স্ট্রাগল করেছে বিগত সবকটা আইএসএল, এই মরশুমে যেরকমভাবে ইস্ট বেঙ্গল ফুটবল খেলছে ভাই, অনেক বছর পর মোহনবাগান কিন্তু প্রচুর পিছিয়ে, মানে আমি যদি বলি 90% চান্স হচ্ছে ইস্ট বেঙ্গল কিন্তু ট্রফি নিয়ে নিয়েছে, যদিও মোহনবাগানের সুযোগ আছে 10%। কিন্তু যেরকম ব্র্যান্ড অফ ফুটবল মোহনবাগান খেলছে ভাই, আমি তো বলবো যদি মোহনবাগান এরকম সিচুয়েশনে খেলেও আইএসএল জিতে যায়, তাহলে আমি বলবো যে মানে
আইএসএল এর হয়তো কিছুটা লজ্জা, ঠিক আছে, এরকম ব্র্যান্ড অফ ফুটবল। মানে আমি এটা ওয়াচালঙ্গাও বলেছি, এখনো বলছি যে লাস্ট 5-6 বছরে সব থেকে ওয়ার্স্ট ফুটবল আমি মোহনবাগানে আজকে সন্ধ্যাবেলা দেখে নিয়েছি। মানে এর থেকে খারাপ ফুটবল মোহনবাগানে আর কিছু হতে পারে না। দেখো ডার্বির যা স্কোর হওয়ার হবে, এই মৌসুমে কি আইএসএল ট্রফি তুলবে সেটা কিন্তু বড় কথা নেই, সেটাকে নিয়ে আমি আর ভাবছি না, নিজের মাথাকে নষ্ট করছি না। অলরেডি আমার মাথা নষ্ট হয়ে গেছে আজকে ওই এরকম ম্যাচ দেখার পর। শুধু এটুকুনো বলবো, সার্জিও লোবেরা সহ যে সমস্ত মানে পুরো অস্ট্রেলিয়ান লবি এসেছে, অস্ট্রেলিয়ান লবি পুরো বাদ, সার্জিও লোবা আপনি আসুন, এবং তার সাথে সাথে কিছু কিছু দেশীয় প্লেয়ার, লিস্টেন কোলাসো, মনবীর সিং, শুভাশিস বোস, তার সাথে দীপক টাংরি এবং আরও কিছু কিছু প্লেয়ার আমার হয়তো নাম মনে পড়ছেন, তাদেরকে ভাই একদম ভাই অব্যাহতি দেওয়া হোক। তারা ভাই রিটায়ারমেন্ট এনজয় করুক, তারা তাদের ভ্যাকেশন এনজয় করুক, একদম প্রপারভাবে যেন টিমটাকে সাজানো হোক। এইটুকুন আমি ম্যানেজমেন্টের কাছে আশা রাখছি পরের মৌসুমের জন্য, যদি আইএসএল হয়। নাহলে ভাই এই রকম যারা টিম রয়েছে, যেই প্লেয়ার্সদের রয়েছে, তাদের নিয়ে যদি আবার কন্টিনিউ করে, মানে তাদের মধ্যে কিঞ্চিত দু একটাকে খুচরা খাজরাকে ছেড়ে যদি বেশিরভাগ প্লেয়াররা থেকে যায়, তারা কিন্তু আবার ওই জঞ্জালের মতো কিন্তু টিমে পড়ে থাকবে, এবং ঘুঘুর বাসা কিন্তু ছোট থেকে অনেক বড় হয়ে যাবে। আর সেখানে কিন্তু আখেরে ক্ষতিটা কিন্তু আমাদেরই হবে। আজকে আমি তোমাদের সাথে হার্ট টু হার্ট কথা বলছি, আমি প্রচন্ড ফ্রাস্ট্রেটেড, ঠিক আছে, আমি প্রচন্ড ব্যথা পেয়েছি আজকের ম্যাচটা দেখে। কারণ এরকম মোহনবাগানকে দেখে আমরা কিন্তু লাস্ট 5 বছরে একদমই অভ্যস্ত নেই। হ্যাঁ, খারাপ ম্যাচ হয়েছে, খুবই খারাপ আমরা ফুটবল খেলেছি, অনেক সময় গেছে, তা বলে এইরকম ম্যাচ যেখানে দেখে মনে হচ্ছে ভাই টিম তুলে নেওয়া দরকার, ভাই তোরা টিম তুলে নে, তোরা অন্য কাউকে খেলতে দে। মানে প্লেয়ার্সদের কোনো দায়বদ্ধতা, কোনো দায়িত্ব বিদেশি প্লেয়ারদের তো নেই, ঠিক আছে, সেটা তো আমরা অনেকদিন ধরে বলে আসছি। দেশি প্লেয়ারদেরও দেখে মনে হচ্ছে যে ঠিক আছে, স্যালারি তো পেয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। মোহনবাগানের মতো সরকারি ক্লাবের একটা মানে সরকারি টাইপের ক্লাবে আমরা ফুটবল খেলছি, এর থেকে বেশি চিন্তার কিছু নেই। আমরা কি আমাদের লাইফ ভাই ঠিকমতো কেটে যাবে। কিন্তু সমর্থকদের জলের দাম, যেটা আমি বলছিলাম যে অনেকে জোম্যাটো করে, সুইগি করে, রাত জেগে কাজ করে, ঠিক আছে, টিউশনের টাকা জমিয়ে, ভাই যারা ম্যাচ দেখতে যাবে, যাদের চোখের জলের দাম কারা দেবে? এই প্রশ্নগুলো কিন্তু থাকবে, এবং বারংবার এই প্রশ্নগুলো কিন্তু উঠবে যে এদের জন্য দায়ী কে? এই যে কষ্টগুলো যেগুলো আমরা করছি, যে এই আমি কাজ করে, অফিস করে, খেলা দেখতে বসছি, যে মাথাটা নষ্ট হয়ে যাচ্ছে, রাতের ঘুম উড়ে যাচ্ছে, এই প্রশ্নের উত্তরগুলো কে দেবে? এইগুলো কিন্তু আমরা একদমই মানে দেখতে চাই না। জানি না ডার্বিতে কি হবে, সেটা তো পরেই, সেটা 17 তারিখ আমরা জানতে পেরে যাব। লিগের কি ডিসাইডার হবে, লিগ কি জিতবে, সেটা আমরা পরেই জানতে পারবো। কিন্তু এখান থেকে যেটা মনে হচ্ছে কিন্তু ইস্ট বেঙ্গলি ফাইনালি ট্রফি তুলছে, সেজন্য তাদের হয়তো আগাম কংগ্রেচুলেশনস। এবং মোহনবাগানের জন্য আমি বলবো এই টিমে পুরো রিবিল্ড দরকার, না হলে এরকম জঞ্জার প্লেয়ারদের জন্য কিন্তু আমাদের দলে, মানে এরকম জঞ্জার প্লেয়ারদের আমাদের দলে কোনো রকম কোনো জায়গা নেই।